জেনারেল জিয়াউর রহমান যখন ৭৫-এর পরে ক্ষমতায় আসেন বা ক্ষমতা নেন, তখনও কিন্তু বাংলাদেশে গোয়েন্দা সংস্থা বা পুলিশের এরকম বাজে অবস্থা ছিল। চরম দলীয়করণ, মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, গোয়েন্দা সংস্থাগুলো খুব মানে রাজনৈতিকভাবে কাজ করছিল। তো উনি কি করলেন, উনি কিন্তু তখন আমাদের সেনাবাহিনী থেকে অনেক অফিসারকে, তারপরে অবসরপ্রাপ্ত অফিসারকে দ্রুত পুলিশে নিয়োগ দিয়েছিলেন। তারপরে অনেক এরকম লোকজনকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে এসে তাদেরকে আপনার এনএসআই, যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, যে সেই সংস্থায় তারা নিয়োগ দিয়েছিলেন এবং গোয়েন্দা সংস্থাগুলোকে তাড়াতাড়ি দাঁড় করিয়েছিলেন, পুলিশের এপিবিএন তৈরি করেছিলেন। উনি কিন্তু কাজগুলো করেছেন খুব দ্রুততম সময়ে, কিন্তু মানে খুব আশ্চর্যের ব্যাপার যে অন্তর্বর্তীকালীন সরকার এগুলোর একটাও করেনি। এবং এই যে যেই কথাটা এসছে এখন, যে ভ্যাকুয়াম তৈরি হবে কিনা, হ্যাঁ ভ্যাকুয়াম তৈরি হতে পারে, কেন হবে না? আপনি তো কোনো জায়গায় হাত দেননি, কোনো কিছু করেননি। আপনি যদি এখনও আবার সেরকম মানে তৈলমর্দনের কালচার যদি আবার আপনি শুরু করেন এবং এগুলো চলতে থাকে বা এগুলোকে যদি ধারাবাহিকতা আপনি বজায় রাখেন, তাহলে তো আপনি সেই আবার পুরনো জায়গায় ফেরত যেতে পারেন। আমি বলছি না যে যেতে পারেন, তার কারণ একটা জিনিস চলে হচ্ছে সিস্টেমের মধ্য দিয়ে। আপনি একজন ব্যক্তি হয়তো আপনার একটা পার্থক্য তৈরি করতে পারে, কিন্তু জিনিসটা তো চলবে একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, সেটা তো আপনাকে ঠিক করতে হবে। আমাদের সুযোগ ছিল, আমরা কিন্তু করিনি। আপনি আজকে যে কোনো দিকে তাকান, দেখবেন যে সেই পুরনো নিয়ম কানুন ধাঁচে সমস্ত কিছু চলছে। এখনও পুলিশ, আপনি বড় শহরগুলোর দিকে তাকান, ট্রাফিক সিস্টেম ঠিক নেই, তারা মানে ঢিমে তালে কাজ করছে। আপনি এমনি গতকালকে কি পরশু একজন এসপি বলেছেন যে তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং তিনি ফোন করেছেন। আপনি চিন্তা করেন, তাহলে এখন এটাকে তো ঠিক করতে হবে। আপনি তো এটাকে বছরের পর বছর টেনে নিয়ে যেতে পারবেন না, আপনি এটাকে দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে হবে।